আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে মেয়েদেরকে হতে হচ্ছে প্রতি পদে পদে অপমানিত, লাঞ্ছিত আর ধর্ষকের শিকার। যে দেশে কিনা নারীকে দেবী বলে পুজো করা হয়, মানা হয়, আর সেই দেশেই কিনা নারীদের এই অবস্থা। এটা আজ বলে নয়, এটা হয়ে আসছে বহু দিন ধরে, বহু যুগ ধরে। আর এর শিকার হতে হচ্ছে এই নারীদেরকেই। সমাজে পুরুষদের সমান অধিকার হিসাবে আনা হয়েছে মেয়েদেরকে। কিন্তু আমার একটাই প্রশ্ন, কি সেই সমান অধিকার? ধর্ষণ হলো সেই মর্মান্তিক অভিজ্ঞতা যার শিকার ও বেঁচে থাকা ব্যক্তিদের পাশাপাশি তাদের আশেপাশে মানুষদের উপরেও গভীরভাবে প্রভাব ফেলে। সমাজে এই দুর্নীতির জন্য শুধু মন্দ লোকের অনাচার নয়, ভালো লোকের নীরবতাও দায়ী। আজ সমাজে নারীরা কোথায় তাদের নিজেদের জায়গা খুঁজে পেয়েছে? আজ একজন প্রতিষ্ঠিত নারী তার নিজের কর্মস্থলে থেকে যদি ঠিকমতো সুরক্ষাই না পায়, তাহলে বাদ বাকি নারীদের সুরক্ষার কি ব্যবস্থা করা হবে? আজকে সমাজ কোথায় দাঁড়িয়ে? কিছু বিকারগ্রস্ত, কিছু অপরাধগ্রস্ত মানুষদের জন্য আজ মেয়েরা এই জায়গায়। এই ঘটনার ফলস্বরূপ আমরা কি পেলাম? কিছুই পেলাম না। আমি তাই সমাজের একজন নারী হিসাবে আমার একটাই প্রশ্ন, আমরা কি সত্যি এই সঠিক বিচারটা পাবো? সেই বিচারে এই অপরাধগ্রস্ত আর বিকারগ্রস্ত লোকেরা যখন এইসব কিছু কাজ করবে, তাদের মাথায় যেন একবার চিন্তাটা আসে যে না, কাজটা অপরাধ, কাজটা করার আগে তারা দুবার ভাববে। দিনের পর দিন আর কত দিন ধরে চলবে? আজ আমরা চলে গেছি মঙ্গলে। আজ আমাদের বিজ্ঞান সমাজ কতটা এগিয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও আজ আমরা নারীরা কোথায়? এটা নিয়ে কিন্তু ভাববার বিষয় আছে। এই অপরাধগ্রস্ত, বিকারগ্রস্ত মানুষদেরকে বোঝানোর জন্য একটা সঠিক বিচারের দরকার। আর সেই বিচারের মাধ্যমে তারা বুঝতে পারে যে তারা কি বড় অপরাধটা করেছে। মা তার মেয়েকে কাজে পাঠানোর পর তাকে যেন চিন্তা করতে না হয় যে মেয়ে ঠিকঠাক করে ঘরে ফিরতে পারবে কিনা। এখন 2024 সাল, আর এই সময় দাঁড়িয়ে থেকে যদি আমাদের এই ধরনের জিনিসগুলোকে নিয়ে ভেবে বেড়াতে হয়, তাহলে আমাদের ভেবে দেখতে হবে যে আমাদের সমাজটা এখনো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর এই আন্দোলন হলো সেই সুবর্ণ সুযোগ যার মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারবো আমাদের গোটা সমাজকে। তিলোত্তমাকে পাই দিতে হবে তার সঠিক সুবিচার। ঠিক এই কারণে পশ্চিমবঙ্গ ছাড়াও বিশ্বের গোটা দেশের নারীরা আজকে সত্যি জেগে উঠেছে। তাই আমি একজন নারী হয়ে এই তিলোত্তমার জন্য চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস পেতেই হবে, সে পথে নেমে হোক, রাস্তায় নেমে হোক, আর গণমাধ্যমের মাধ্যমেই হোক। যতদিন আমরা সঠিক বিচার পাচ্ছি ততদিন এই প্রতিবাদ চলছে, চলবে।